আপনি সেখানে উপস্থিতই ছিলেন না, কিন্তু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে আপনি সেখানে বসে আছেন। আপনি তার সাথে ফোনে কথাই বলেননি, কিন্তু তার স্পষ্ট রেকর্ডিং আপনাকে প্রমাণ হিসেবে দেওয়া হচ্ছে। এগুলো কিভাবে হচ্ছে আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু আজকে আমরা জানবো ডিপ ফেক নিয়ে। এই ডিপ ফেক কি? এই ডিপ ফেক কিভাবে একজন সাধারণ মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারে? এই ডিপ ফেকের শিকার কিভাবে আজকালকার ছেলেমেয়েরা হচ্ছে, আজকের ভিডিওর প্রধান আলোচ্য বিষয় সেটি। নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য, আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। বর্তমানে এই ডিপ ফেক আলোচনা শীর্ষস্থানে অবস্থান করছে, আর এই ডিপ ফেক নিয়ে সাধারণ মানুষ আজ অনেক চিন্তিত। এই ডিপ ফেক কি? এই ডিপ ফেক হলো এআই এর একটা নতুন উদ্ভাবন, আর এই ডিপ ফেক ব্যবহারের মাধ্যমে আপনার সাথে কতটা খারাপ জিনিস হতে পারে তা আপনার হয়তো কল্পনার বাইরে। আসুন আজকে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে এই ডিপ ফেক সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। জো বাইডেন, বারাক ওবামা, টম ক্রুজ এবং ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ এই ডিপফেক ভিডিও শিকার হয়েছেন। সেখানে আপনি তো কোন ছাড়। চলুন আজকে সবার প্রথমে জেনে নেওয়া যাক ডিপ ফেক কাকে বলে। যখন আপনার ফেস ব্যবহার করে বা আপনার স্কিন টোন ব্যবহার করে এমন কোনো ভিডিও, এমন কোনো ছবি তৈরি করা হবে যেখানে আপনি এক্সিস্ট ছিলেন না, তাকেই বলা হয় ডিপ ফেক। আপনি জানতেও পারবেন না যে এই ভিডিওটা কখন, কিভাবে, কে তৈরি করলো এবং এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় কিভাবে ভাইরাল হলো। সেখানে আপনি উপস্থিতি ছিলেন না, সেখানে আপনি কলে কথাই বলেননি, কিন্তু আপনার কল রেকর্ডিং তৈরি হয়ে গেছে, আপনার ভিডিও তৈরি হয়ে গেছে, আপনার খারাপ ইমেজ তৈরি হয়ে গেছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় কখন ভাইরালও হয়ে গেছে, আর আপনি সেই সম্পর্কে কিছুই জানতে পারেননি। যখন আপনি জানতে পারছেন তখন আপনার আর কিছুই করার থাকছে না। সবাই আপনার দিকে ততক্ষণে আঙুল তুলতে শুরু করে দিয়েছে, এমনকি আপনার বাড়ির মানুষও আপনাকে হয়তো বিশ্বাস করছে না। যদি আপনি চান যে আপনার সাথে এরকম ঘটনা না হোক, তাহলে আপনাকে এখনই সাবধান হতে হবে। কিভাবে নিজেকে বাঁচাবেন এই ডিপফেকের শিকার থেকে, আসুন আজকে আমরা সেটাই জেনে নেব। বর্তমানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এতটাই উন্নত হয়ে গেছে যে আমাদের কল্পনার বাইরে সেটা পৌঁছে গেছে। আপনি হয়তো দেখেছেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো নায়ক বা নায়িকার ছবি দিয়ে একটা ফেক ভিডিও তৈরি করা হয় এবং সেটা দেখে আমরা এন্টারটেইনমেন্ট হই, এবং সেটা অনেকটা মজার মনে হলেও যখন সেই জিনিসটা আমাদের ঘরের কোনো মা, বোন বা কোনো আত্মীয় স্বজনের সাথে হবে, তখন কিন্তু সেটা অনেক ভয়াবহ হতে পারে। তাই আপনাকে এখনই সাবধান হতে হবে যে কি করলে আপনি ডিপ ফেকের শিকার থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, সেটা আপনাকে জানতে হবে। বহুদিন আগে যখন ফটোশপে কোনো ইমেজ বা ভিডিও ক্রিয়েট করা হতো বা কোনো এডিটর দিয়ে কোনো ভিডিওকে পাল্টানো হতো বা চেঞ্জ করা হতো, সেটা কিন্তু এডিট করা, সেটা বোঝা যেত। কিন্তু আজকালকার দিনে কোনো ডিপ ফেক ভিডিও বা ছবি দেখে আপনি বুঝতেই পারবেন না যে সেটা আসল কি নকল। এখন হয়তো অনেক ছেলেরা ভাবছেন যে এটা শুধুমাত্র মেয়েদের জন্য, কোনো ছেলেদের এটা নিয়ে কোনো চিন্তার কারণই নেই। তাহলে আপনাকে জানিয়ে রাখি, মেয়েদের ছবি বা ভিডিও বানিয়ে যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়, সেটা তার ক্যারেক্টারে দাগ লাগিয়ে দিতে পারে। কিন্তু একইভাবে কোনো ছেলেরও কিন্তু এই সমস্যাটা হতে পারে। একটা ছেলেকেও কিন্তু তার ছবি বা ভিডিও বানিয়ে কোনো ক্রাইমের সাথে যুক্ত করা যেতে পারে এবং ভবিষ্যতে সেটা তার ফিউচারের জন্য, কোনো চাকরি বাকরির জন্য কিন্তু তার কেরিয়ারে দাগ লাগিয়ে দিতে পারে। তাই যদি আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন, আপনাকে এই ডিপ ফেক ভিডিও নিয়ে এখনই সতর্ক হতে হবে। কিন্তু কিভাবে বাঁচবেন এই ডিপ ফেক ভিডিও থেকে? যদি আপনি সোশ্যাল মিডিয়াতে সবসময় নিজের ছবি আপলোড করতে থাকেন, তাহলে এটা হতে পারে আপনার সবচেয়ে বড় ভুল। যদি আপনি সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি সবসময় আপলোড করেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এর শিকার হতে পারেন। আর কিভাবে শিকার হতে পারেন, আসুন জেনে নিই। ডিপফেক ভিডিও বানাতে শুধুমাত্র আপনার একটা ছবি প্রয়োজন। যদি আপনার ছবি কোথা থেকে কেউ কালেক্ট করতে পারে, তাহলে কিন্তু সেই ছবিটা নিয়ে সে যা ইচ্ছা করতে পারে। এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে। তাই আপনাকে ছবি শেয়ার করা নিয়ে সতর্ক থাকতে হবে। যদি আপনি অলরেডি সোশ্যাল মিডিয়াতে অনেক ছবি শেয়ার করে ফেলেছেন, তাহলে যত সম্ভব সেগুলো তাড়াতাড়ি প্রাইভেট করে ফেলুন, যাতে অন্য কেউ সেই ছবিগুলোকে ব্যবহার না করতে পারে। এই ডিপ ফেককে বর্তমানে বিভিন্ন রকম স্ক্যামের কাজে ব্যবহার করা হচ্ছে। যেমন মনে করুন কোনো কল রেকর্ডিং, আপনি কারোর সাথে কলে কথাই বলেননি, কিন্তু কল রেকর্ডিং এ শোনা যাচ্ছে যে আপনি কারোর সাথে হয়তো খারাপ কথা বলছেন, আর এই কল রেকর্ডিং শোনার পর হয়তো আপনার কথাই অন্য কেউ আর বিশ্বাস করবে না। আপনি কোথাও উপস্থিত ছিলেন না, কিন্তু সেখানকার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে আপনি সেখানে বসে আছেন। এছাড়াও ভিডিও ভেরিফিকেশনের ক্ষেত্রে, লক আনলকিং করার ক্ষেত্রে এবং অন্যান্য স্ক্যামের ক্ষেত্রেও এই ডিপ ফেক ভিডিও ব্যবহার করা হচ্ছে। তাই এখনই সবাইকে সাবধান হয়ে যেতে হবে এই ডিপ ফেক নিয়ে। এখন ভিডিও শেষে আপনাদেরকে বলবো, এটা ডিপ ফেক নিয়ে একটা বেসিক ভিডিও।
যদি আপনারা এই ডিপফেক সম্পর্কে আরও বেশি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা এই নিয়ে আরও ডিটেলসে একটা ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করব। আর ভিডিও শেষে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হলো, যদি আপনার ঘরে কোনো সন্তান, আপনার কোনো বন্ধু বান্ধব বা কোনো রিলেটিভ আপনাকে বলে যে ওই ভিডিওতে বা ওই ছবিতে আমি ছিলাম না, তাহলে তাকে প্রথমেই অবিশ্বাস করবেন না, তাকে বিশ্বাস করে নেবেন, ভিডিও সত্যতা যাচাই করবেন এবং তারপর তাকে কোনো শাস্তি দেওয়ার হলে তারপর তাকে সেই শাস্তিটা দেবেন। আগে থেকেই তাকে অবিশ্বাস করে তাকে বিপদের মুখে ঠেলে দেবেন না। হয়তো আপনার বিশ্বাস এবং অবিশ্বাসের উপরেই নির্ভর করবে যে সে কি ডিসিশন নেবে। হয়তো সে কোনো দোষই করেনি, কিন্তু আপনি ভেবে নিয়েছেন সে ওই দোষটা করেছে, আর সে সেই দোষের হাত থেকে বাঁচার জন্য হয়তো এমন কোনো ডিসিশন নিয়ে ফেলবে আর যার কারণে আপনাকে হয়তো তাকে চিরকালের জন্য হারিয়ে ফেলতে হবে। তাই বর্তমানে টেকনোলজি এত উন্নত হয়ে গেছে যে আপনি কোনটা সঠিক কোনটা ভুল সেটা বোঝার মতো পরিস্থিতিতে হয়তো অনেক সময় থাকবেন না। তাই আপনাকে প্রথমে তার কথা বিশ্বাস করে নিতে হবে এবং ভিডিও সত্যতা বা সেই ছবির বা সেই কল রেকর্ডিংয়ের সব কিছুর সত্যতা যাচাই করার পর কোনো ডিসিশন আপনি নিতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন যাতে সবাই এই সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে পারে।